যে না ওর বাপের টাকা কম ছিল দেখে আমি ওকে ছেড়ে দিছি, এরকম বলার তো কিছু নেই। আমি সব জানতাম, ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতাম, সবকিছুই জানতাম। আম, তো আপনার পুরোটাই বলতে হবে। আপনি বলেন, আপনার তো সাহস আছে, আপনি তো বলতে পারেন। না, সাহসের জন্য না, ওর আপনি টাকা কি পয়সা এখনো কম ভয় পাচ্ছেন থাকতেই যে, পারে, না না না, ওর আপনি কি টাকা কোনো পয়সা। ভয় পাচ্ছেন যে আপনার ওর কাছে কোনো ভিডিও ক্লিপ আছে, এই টাইপের কোনো ভয় পাচ্ছেন কি? ভিডিও ক্লিপ থাকলে ভাইরাল করুক, করুক তাহলে ভাইরাল। আপনি ভয় পাচ্ছেন কেন? আমি আপনি কোনো বলেন। ভয়টাই হ্যাঁ। পাইতেছি না। আমার কথা হইলো খালি খালি ওর ফ্যামিলি মানে টাকা পয়সা কম, এটা আমি জেনে শুনেই ওর সাথে সম্পর্কে ছিলাম। তো এখানে আমার এখন এটা নিয়ে কোনো অভিযোগ করার কেটাই। পরিবার থেকে আপনি কি এরপরে কোনো চাপে আছেন? এতদিন অনেক চাপে ছিলাম, বাট এখন এই যে এই ভিডিওগুলো ভাইরাল হওয়ার পরে এই যে ওর নেশা করার ভিডিও, মেয়েদের সাথে এগুলা করার ভিডিও, এগুলো ভাইরাল হওয়ার পরে এখন তাও একটু কম আছি, বাট তাও মানে কি বলবো, আমার আম্মুই আমার সাপোর্টে আছে। আশেপাশে লাইক ওরা লুকায় লুকায় কিছু বলে নাকি আমি জানি না, কিন্তু আমাদের সাথে আর কি সবাই ভালোই আছে আচ্ছা, মোটামুটি। আরেকটা ভিডিও দেখলাম, মানে ধরেন আপনার স্টেজে আরেকজন একটা ভিডিও বানালো যে হুম। আপনার পরিবারে আপনার মা বা কেউই নেই। আপনি দেখেছেন কিনা আমি জানি না। যে হ্যাঁ, আপনার কেউ নেই, আপনি আপনার মামা মামির কাছে বড় হয়েছেন বা দাদা দাদির কাছে। আপনাকে তারা সোশ্যাল মিডিয়া সম্পর্কে তারা কিছুই জানে না, এই জন্য আপনাকে নিয়ন্ত্রণ করতে পারছে। এমন এটা কোনো ভিডিও আসলে আমি দেখি নাই, আপনারা কি দেখছেন জানি না, কিন্তু কথা হইলো যে আহ সবাই মোটামুটি কম বেশি জানো যে এতদিন আমার যত শুট আছে, যত যেখানে আছে, আমি হইলো আমার আম্মুর সাথেই যাইতাম। দেন রায়হানের সাথে পরিচয় হওয়ার পরে তারপর মোটামুটি মানে ওই সব জায়গা আমি প্রায় আম্মুকেই নিয়ে যাইতাম, কিন্তু কয়েকটা জায়গায় হইলো রায়হান আর আমিও গেছি শুট। আজও তো আপনার আম্মুকে নিয়ে আসে। আপনার তো ছোট হ্যাঁ, বোন। হ্যাঁ, তাহলে তাহলে আমার আমার মামা মামির সাথে আমি বড় হইছি, তাহলে তাহলে বুঝেন আপনারা। আচ্ছা, কদ খাইছেন, তারপরে ডাবলিং। আপনি এই যখনই আপনি ধরা খেয়েছেন, কদ খেয়েছেন ধরা যেদিন আপনি, খাই নাই মানে ভাই। ধরা বলতে বলছে তো ওইখানে তো ক্যামেরা ছিল, আমরা যেটা শুনেছি। হুম, হুম, হুম। আসলে সেদিনই কি আপনাদের সম্পর্ক শেষ হয়ে গেছে নাকি পরে হচ্ছে? নাহলে একটা ছেলে দাবি করেছিল তো। আপনি আসলে কি ওই কদ ছেলে খেয়েছিলেন দাবি তার করে, কাছে? ওই ছেলে নেশা করে কুল পায় না, দেখো গে ওই মারামারি করার আগে ও আবার নেশা করে আসছিল। ওই ছেলে তো দাবি করবে, একটা নেশাখোর কি করতে পারে এটা তাও মানে আমার বলার দরকার নাই, তাই না? আচ্ছা, তাহলে কি এই ঘটনাটা কি কোনো প্ল্যানিং ছিল? অবশ্যই প্ল্যানিং ছিল, অবশ্যই প্ল্যানিং ছিল। কজ হলো আমি আমার কখন ছুটি হয়, দেন আমি কখন কোচিং এ যাই, কোন এরিয়া দিয়ে যাই, কোন গলি দিয়ে যাই, সবকিছুর খবরাখবর আমাদের ক্লাসেরই 3টা ছেলে দিত। ওকে, কজ হইলো ওই ক্লাসের 3টা ছেলে হলো ওর এলাকায় থাকতো, মানে সেম এলাকার। তো হলো ওইভাবেই হলো ওরা ফ্রেন্ড, হয়তো বা জানি না, হ্যাঁ ফ্রেন্ডই হবে। তো হলো ওইভাবে ওরা খোঁজ খবর দিত যে অপূর্বা আজকে এই ছেলের সাথে আছে, এই ফ্রেন্ড গ্রুপের সাথে আছে, এদের সাথে আছে, এই জায়গায় গেছে, এভাবে করে খোঁজ খবর নিত। তাহলে কি সরিষার ভিতরে দেখি যেন একটা কথা বলে না, সরিষার ভিতরে ভূত, আপনার কাছে কি মনে হয়? সরিষার ভিতর কি? মানে ভূত মানে আপনার ক্লাসের হুম, হুম। ফ্রেন্ডেরাই কিন্তু তাকে ইনফরমেশন দিচ্ছে। অবশ্যই, অবশ্যই এমন। আমার ফ্রেন্ড না ওরা, হ্যাঁ, ওরা আমার ফ্রেন্ড না, কিন্তু কথা হইলো যে ওরা আর কি ওর হেল্প করছে, রায়হানের হেল্প করছে আমাকে এভাবে ফাঁসানোর জন্য। আর এটা রায়হান অনেক দিন আগে থেকেই প্ল্যান করছে অবশ্যই, হুট করে তো আর এত বড় একটা প্ল্যান, যেখানে আপনারা স্বাভাবিক সেন্সার একটা ব্যাপার, কমার্স কলেজের সামনে কমার্স কলেজে একটা স্টুডেন্টকে এভাবে পিটাইছে, এটা কি এটা কি সবাই মানে এটা প্ল্যানিং ছাড়া কোনোদিন পসিবল? আমরা কমার্স কলেজে ক্লাস শেষ করে আমরা বের হইছি, বের হয়ে দেন সামনের দিকে গেছি, সামনের দিকে গিয়ে গলিতেই হইলো এই কাজ হইছে। আশেপাশে হইলো মানে চারদিকে আর না হইলেও 20 থেকে 25 জন বা এর থেকেও বেশি, সব হইলো রায়হানের ফ্রেন্ড সার্কেল, এমন মানে চারদিকে ছড়াইছিল। এই জন্য আর কি কেউ আর মানে আসে নাই আমাদেরকে বাঁচাইতে, চারদিকে তো সবাই ওরাই ছিল। যেহেতু সেই একটা বলবো, সম্পর্ক আপনার যেই নষ্ট হয়ে সময় গেছে। যেই সময় মানুষ দেখছে যে রায়হান আমার গায়ে হাত দিতেছে, আমার হাত ধরে টাইনা নিয়ে যাইতেছে, তখন হইলো মানুষ আসছে ওই ছেলেগুলোরে মানে রায়হানদেরকে ভাগানোর জন্য। আচ্ছা, একটা মানে আপনার দৃষ্টিতে আপনি বলছেন সে একজন নেশাখোর, সে একজন আমার ভূত। দৃষ্টিতে না, ভিডিও গুলো সবাই দেখছে। আচ্ছা, তারপরে আপনি এখন দাবি করছেন হুম। যেহেতু এই জন্য আপনাদের রিলেশনশিপ, আপনি কি কোনো আইনগত ব্যবস্থা নিয়েছেন যে নাকি অবশ্যই আপনি? নিছি, কিন্তু আম, কি বলবো মানে ও নেশা করে, এটা তো আর এটার বিরুদ্ধে তো আর আমি কোনো আইনগত ব্যবস্থা নিব না। ও যেহেতু আমাকে এভাবে করে রাস্তার মাঝখানে হ্যারেস করছে, এভাবে করে আমার হাত আপনাকে ধরে টানে, ফিজিক্যাল? হ্যাঁ, 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 সেটাই। এমন অ্যাবিউজ করার পরেও তারপর হইলো এমন করার পরে আমি তো অবশ্যই এটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিছি, আমি ওর বিরুদ্ধে মামলা করছি। এখন আপনার মামলার প্রক্রিয়া আছে?
এখন এটা তো আমি সোশ্যাল মিডিয়াতে মানে করতে চাইতেছি না তোমাদেরকে মানে এই সম্পর্কে আমি কোনো কথা বলতে চাইতেছি না, কিন্তু হ্যাঁ আমি আইনি ব্যবস্থা নিছি ওর বিরুদ্ধে। আচ্ছা, সব শেষ। মানে আপনি কি বর্তমানে সবসময় তো একটা কথা বলতেন যে এখন আপনি কি অবস্থায় আছেন? এখন আমি সিঙ্গেল জান, এখন আমি সিঙ্গেল। না, জান, আপনি একটু ক্লিয়ার করেন যেহেতু আপনাকে নিয়ে